हेलो ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হৈমন্তী। আজকে সানডে, তো আজকে প্রচুর কাজ আছে, প্রচুর ঘর মোছা পোছা ঝাড় দেওয়া সমস্ত কিছু গোছানো। তো কিভাবে করব বুঝতে পারছি না। এখন আমি এই যে লেবু জল খাচ্ছি, এটাতে আছে আসলে গরম জল, আছে হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, আর আছে মধু। তো এটা দিয়ে আমি খাই, ভালোই লাগে খেতে। সকালবেলা পুরো ফ্রেশ হয়ে যায় বডিটা। এটা আমি অনেকদিন ধরেই খাচ্ছি। আর হচ্ছে আজকে একটা মজাদার নাস্তা বানানোর ব্যাপার আছে, তো ভাবছি আলু পরোটা বানাবো, কিন্তু এত দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। যাই হোক, আজকে তো ব্রেকফাস্ট 10টার আগে তো হবেই না, 10টায় আমি কমপ্লিট করে ফেলবো। তো সেগুলো করি। আজকে সবার দিন কেমন যাচ্ছে জানাবে, আর অবশ্যই পুরো ভিডিওটা সবাই দেখবে, পুরোটা, তারপর সবাই কমেন্টে জানাবে। আজকে কাছাকাছিরও একটা ব্যাপার আছে, অনেক কাজ আছে। আর বেটুর আজকে ফাঁকা, কারণ সানডে, পড়াশোনার অতটা চাপ নেই। ওর বাবাও আজকে ফাঁকা নয়, তা অফিসের চাপ একটু কম আর কি। বেশ রিল্যাক্সে দিনটা কাটবে তাহলে আজকে সবাই মিলে একসাথে কাজ করে ধরে। অন্য দিনগুলো ওরা ছড়িয়ে ছিটিয়ে থাকে, এই একটাই মুক্তির দিন সানডে। এই তো বেটু উঠে পড়েছে, বেটু ঠান্ডা লেগে গেছে একটু। বেটু তোমার ঠান্ডা লেগে গেছে শোনা? ঠান্ডা লেগে গেছে, কথা বলতে পারছে না হামপুর। তো বেটুর বাবা উঠে পড়েছে, এদিকে চাষাবাদের কাজে লেগে পড়লো। না বেটু, নামো কোল থেকে নামো। হ্যাঁ তুমি নামো দেখে, দেখো বলটা। আমার এখানে আলু সেদ্ধ করাও হয়ে গেছে, আর আটাটা মাখাও হয়ে গেছে, লেগুলো বানিয়ে ফেলেছি। এখন বেটু বলছে যে ও খাবে না, আলু পরোটা খেতে সত্যিই পছন্দ করে না, কারণ আলুর পুরটা ফেলে দিয়ে ও খায়। তো আমি ভাবছি আজকে ওকে লুচি ভেজে দেবো 2 পিস, তাহলে ওর ব্রেকফাস্ট হয়ে যাবে। আর তারপর বাকি যে লেগুলো আছে তাতে আলু পুর দিয়ে পর আমরা আলু পরোটাই খাবো। তো করে ফেলি এগুলো। আমি
বেটু একবার নিচে খেলো, তারপর একবার উপরে চলে এসছে এখন খেতে। ও বেটু, বেটু খেলো খেলো খেলো। অনেক সময় লাগে খাওয়াতে 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 পটি পেয়ে গেল একবার, সেটাতে একবার গেল, খাচ্ছে নিজে নিজে। বেটু একটু আলু পরোটা খেয়ে দেখবে, আমার সবাই খাচ্ছে। বেটু ভালো ছেলে, খেয়ে না খেয়ে না খেয়ে আবার রান্না করতে হবে। ঘর ঝাড়ু দেওয়া মোছা অনেক কাজ আছে। বাবা দুষ্টু, তুমি ভালো, আমিও ভালো, বেটুও ভালো, বাবা দুষ্টু। না খেয়ে না, তাহলে তো ভালো ছেলে বলবো। বেশ সুন্দর হয়েছে, নুনটা একটু কম হয়ে গেছে, বাকি সবকিছুই ঠিক আছে। তাই বেটু, কেন কেন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মানে লাঞ্চের রান্নাবান্নাটা আর কি। তো দেখছি যে শীতকালে আসলে জুতো পরে যদি না চলে খুব পায়ে ব্যথা হয়, ছাদটাতে একেবারেই যাওয়া যায় না, পা ফেটে যাওয়ার একটা ব্যাপার আছে। সেই জন্য আমরা ঠিক করেছি একটু বাইরে গিয়ে জুতো কিনে নিয়ে আসবো, মানে বাটা থেকে আর কি। তো বেটুর জুতোটা পুরো ছিঁড়ে গেছে, আমারটাও ছিঁড়ে গেছে। এরপর দেখছি ঘরে সবারই জুতো নেই, তো জুতো কিনতে বেরিয়ে পড়ছি। আর হচ্ছে কি, বেটু বলেছে মা আমার শীতের ড্রেস নেই, মানে বাহানা আর কি, শপিং মল ঘুরবে, তো ওটা যাওয়া হবে না আজকে, আমরা গেলে নিয়ে আসবো। কিন্তু এটা যেহেতু বেটুকে নিয়ে যাচ্ছি তার জন্য যাওয়া হবে না। তারপর মাস্ক পরার ব্যাপার আছে, স্যানিটাইজারের ব্যাপার আছে, বেরোনো মানে চারটিখানি কথা নয় কিন্তু। তো আমার তো খুব ভালো লাগছে যে একটু হলেও তো বেরোতে পারছি, বেশ একটা মজা মজা লাগছে কিন্তু। তো বাটা যাচ্ছি, ওখানে গিয়ে জুতোটা কিনবো। করতে করতে যাচ্ছে, প্রচন্ড মজা হচ্ছে, বাইরে বেরোতে পেয়েছে তো সেই জন্য আর কি। চলে এলাম বাটাকে। নেমে যাও বেটু, বাটা পৌঁছে গেছি। তো বেটু চলে এসছে, নতুন জুতোই পরে নিয়েছে, তো এগুলো পায়ে সব থেকে ভালো ফিট করছে মনে হচ্ছে। বা বেটু দারুণ সুন্দর জুতোটা হয়েছে। তো এটা ভালো, তোমার জুতোটা ভালো হয়েছে। আন্টিকে একটা থ্যাংক ইউ বলে দাও। আসলে জুতোটা একেবারেই ছেড়ে গিয়েছিল, প্রথমে ভাবলাম যে এটা হয়তো কিনবো, তারপর কি হচ্ছে ওর পায়ে একটু স্লিপ খেয়ে যাচ্ছে, তো এটাই একদম সব থেকে ঠিক আছে। আর আমিও নিয়ে নিচ্ছি। আমরা তিনজনই জুতো কিনেছি, বেটুর আমার, বেটুর বাবার। তো এত আওয়াজ হচ্ছে আমি বেশি জোরে চিৎকার করতেও পারছি না। আর এখানে জুতোর কোয়ালিটি সত্যিই খুব ভালো, আর দামটাও সস্তায়। বাটাতে আমি যতবার কিনেছি, বাটা এখানে হওয়ার পর থেকে এখানেই কিনেছি, এখানে সত্যিই খুব ভালো কোয়ালিটি।
আর তিনজনেরই কিনে নিয়েছি। তো ইচ্ছে ছিল বেটুর আর কি স্যান্ডেল বা হাওয়া চপ্পল এই ধরনের কিছু কিনবো, কিন্তু দেখছি বেশ নরম বেশ জুতো পেয়ে গেছি, প্যাকেট বন্দি করে নিয়ে নিয়েছি ওই জুতোগুলো। আর ও পরেও নিয়েছি জুতোটা, পরেই বাড়ি যাবে। বেটু কেমন হয়েছে জুতোটা? ভালো। ও মাস্কটা পরে থাকতে চাইছিল না, বারবার চাইছিল খুলে দিতে, কিন্তু যা হোক কষ্ট করে আবার এই খুলে দিল। চালাতন নার্সারি আছে, তো এই নার্সারিতে ভাবছি কিছু ফুলের চারা কিনে নেব। শীতকাল আসছে অথচ কিছু ফুলের চারা কিনবো না, এটা কখনো হতে পারে? আগের বছর আমাদের গাঁদা, চন্দ্রমল্লিকা এগুলো প্রচুর হয়েছিল, কিন্তু এবছর একটু বেরোনো হয়নি, তার জন্য চারা কেনাও হয়নি। তো এই যে নার্সারিটা আছে এখানেই কিনবো ভাবছি। এখানে চারাগুলো সত্যি খুব সুন্দর পাওয়া যায়। আগের বছর চন্দ্রমল্লিকা ফুলগুলো একদম দারুণ হয়েছিল। পৌঁছে গেলাম এখানে। বেটুর বাবা নার্সারিতে ঢুকে পড়েছে, কিছু ফুলের চারা অবশ্যই উঠিয়ে নিয়ে যাব। তো আমার এত ফুল ভালো লাগে, আমার বেটুর বাবা ওরা বাছাই করতে চলেছে, আর আমি এখানে ফটো তুলতে তুলতে যাচ্ছি। এই ফুল বাগানটা দেখলে আমার মনটা খুশি হয়ে যায়। আসলে বাড়িতে প্রচুর সবজি চাষ হচ্ছে ঠিকই, ফলের চাষও হচ্ছে, কামরাঙ্গা, আপেল টাপেল সমস্ত কিছু, তো ফুল গাছ আর নিয়ে আসা হয়নি। তাই আমি চলে এলাম যে আজকে যখন বেরিয়েছি তখন এগুলো একদম কিনতেই হবে আমাকে। এই যে গাঁদার চারা প্রচুর আছে, এখন বাছাই করাটা এটা টাফ ব্যাপার। এগুলো কি? ও আচ্ছা, ওদেরকে একটু ডেকে জিজ্ঞেস করে এগুলো কি ওঠে না জানি, নাম তো মনে পড়ছে না। আচ্ছা ও বেটু একটা জিনিস দেখবে, ওইগুলো কি জানো? ওগুলো হচ্ছে রাবার গাছ, ওই যে দূরে ওই পাতাগুলো, সেই যে তুমি পেন্সিল দিয়ে লেখো, হ্যাঁ, তারপর রাবার দিয়ে মুছে দাও, ঠিক আছে? তো এগুলো হচ্ছে রাবার গাছ, বুঝতে পেরেছো? রাবার নিয়ে যাবে কি? কি বলছো এটার নামটা কি বলছো? গ্র্যাডিউলাস। আচ্ছা, এর কখন ফুল হবে? এই মানে শীতেই হবে তো? আচ্ছা, দুটো চারা নিয়ে নেবো। তো বেটু চলে এসছে ফুলে চাপার জন্য, আর হয়ে গেছে নাকি? দুটো ফুলের চারা নিয়ে নেবো। দাঁড়াও এখানে, দাঁড়াও আমি দুটো এখান থেকে নিয়ে নিই। ঠিক আছে, কোনটা নিলে ভালো হবে বলো তো? এটা নেবো? এইটা বাবা ওরকম করিস না, এইটা নিচ্ছি আর ওখান থেকে ওইটা তুলছি, এটা নিয়ে নিচ্ছি। এই দুটো চারা, দুটো গাঁদা নিয়েছি আর দুটো এ দেখো শেকড়টা একদম মিস্ত্রি বেরিয়ে গেছে, শেকড়গুলো মাটি প্লাস্টিকটা ফুটো করে। তো এটাই বেশ দুটো সতেজ চারা নিয়ে নিলাম। প্রায় 2 মাস, মানে সেই পুজোর আগে তো একবার ঝুল ঝাড়া হয়েছিল, তারপরে কিন্তু আর হয়নি। তো ঝুলটা ঝেড়ে ফেলি।
খাওয়াবো এরপর। এই যে মেনু নিয়ে বসে গেছি বেটুর, ভাত আছে, ডাল আছে, খাবো না বললে হবে, মাছ ভাজা আছে আর আলু মাখা আছে। মন তো আছে কার্টুনের দিকে, কিছুদিন এদিকে তাকাচ্ছে না। ও বেটু কোদিকে খাও, খেতে শুরু না, ওরকম করলে হবে না। খেয়ে নাও খেয়ে নাও বেটু, খেয়ে নাও খেয়ে নাও শোনা, খেয়ে নাও। এই তো বেটু নিজে নিজেই খাচ্ছে। দেখি বেটু খাও, একটু সামনে দিকে আঁকাও বাবা, একটু আঁকাও। হ্যাঁ আরেকটু 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 সামনে দিকে এগিয়ে যাও, আরেকটু সামনে দিকে এগিয়ে যাও। ও ওটা চারদিকে ফেলছিস তুই। আমি মাছটা বেছে দিচ্ছি, একটু ডালটা নাও, ডালটা একটু নাও, নাও নাও, এভাবে নিতে হয়। না দেখি খাওয়ার পরে, এরপরে একটু খাওয়া দেখি, দেখো ভালো লাগবে। আলুটা একটু মাখো, একটু আলুটা মাখ না, দেখ ভালো লাগবে খেতে। খেতে শিখবি না বল, খাও তো একটু। খাওয়ানো জ্বালাতন, খাও। বলো আমি ভাত খেয়ে নিচ্ছি, বলে দাও, বলো আমি ভাত খেয়ে নিচ্ছি নিজের হাতে। কার্টুন দেখছি, বলে ডাইনোসর দেখছি। হ্যাঁ চা নিয়ে চলে এসেছি। আজকে ঘুম থেকে উঠে চা করতে ইচ্ছে করছিল না, একটু পায়ে ব্যথা করছিল আর গলাটা সামান্য একটু বসে আছে। তো এই জন্য চায়ের সাথে ভাবছিলাম পাঁপড় ভাজা করব, কিন্তু কি আর করা যাবে, পাঁপড় নেই বাড়িতে, তাই শুধু চা, বিস্কিট আর এই যে ঠেকুয়া আছে দিদি করে গিয়েছিল, সেগুলো দিয়ে এখন কাজ চালাচ্ছি। আজকে ভেবেছিলাম যে পালং পনির করব, কিন্তু সেটা আর হলো না, কিনতে গেল না পালং, আর কেউ খেতে চাইলো না। তার জন্য আজকে চিকেন হবে। চিকেনটাই সব থেকে ইজি, অন্য সবজির ঝামেলা প্রচুর, চটপট চিকেন হয়ে যাবে। বেটু এখনো ঘুম থেকে ওঠেনি, যখন উঠবে উঠবে, কিন্তু আজকে ওকে পড়াতে বসতে হবে, কালকে মনডে আছে, তো পড়া দিয়ে দিবে ক্লাস ওয়ার্ক স্কুলের, সেটা নিয়ে বুঝতে হবে, সেটা একটু চাপ আছে, নাহলে এমনি ঠিকই আছে সব কিছু। আর বাইরে প্রচুর কাপড় জামা কাপড় মেলা আছে, সেগুলো তুলতে হবে, ঠিক করে শুকোয়নি, ওই সিঁড়ি রেলিংয়ে সবকে মেলতে হবে। এটা দেখতে যদিও খুব বাজে লাগে, তাও তাই করতে হবে আর কি। কিচেনে চলে এসেছি, আজকে আমাদের চিকেন হবে, সানডে বলে কথা। আর দেখি কি হয়। বেটুর খুব সর্দি হয়ে গেছে, নাক দিয়ে জল পড়ছে, গাটাও গরম গরম, হালকা গরম আছে, তাও গরম আছে, ম্যাজম্যাজ করছে শরীরটা, ভালো নেই একদম। তো চিকেন কষা খেতে খুব পছন্দ করে, তার জন্য চিকেনে নিয়ে আসা হলো। আর আমার রুটিটা আমার শাশুড়িমা করে নিয়েছেন, তাতে এবার আমার চিকেন করার পালা। তো দেখা যাক, চিকেনটা করে নিই ঝটপট, তারপর তাড়াতাড়ি খেয়ে নেব, তারপর তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। কালকের থেকে তো আবার সেই ডেলি লাইফ শুরু হয়ে যাচ্ছে অ্যাজ ইউজুয়াল, সেই সকালবেলায় ওঠা, বেটুকে তোলা, ড্রেস পরানো, অনলাইন ক্লাস শুরু হওয়া, সব শুরু হয়ে যাচ্ছে, বাবার অফিস শুরু হয়ে যাবে। আর দেখি কি হয়। সারাদিন ব্যস্ত ছিলাম, তার জন্য বেটুর বাবাকে বললাম যে আজকে বেটুর ক্লাস ওয়ার্কটা করিয়ে দিতে, হোমওয়ার্ক আর কি। তো ওটাই করতে বসিয়েছে, কিন্তু বেচারার এত ঠান্ডা লেগে গেছে না, যে বারবার নাক মুছছে আর আমাকে বসতে বলছিল যে মা আমার পাশে এসে বসুক, কিন্তু ভীষণ ব্যস্ত ছিলাম, তাই আর করতে পারিনি শেষ পর্যন্ত। ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর বেটুকে ওর বাবা আর কি ঘুম পাড়াচ্ছে। আজকে ডাইনোসরের গল্প চলছে, দেখলাম বাপ বেটার। আমি বেরিয়ে এসেছি, আমি একটু নিজের মতন করে টাইম কাটাবো, মানে ফেসবুক ঘাঁটবো আর কি।
তারপর কি মুভি দেখবো রাত্রিবেলায় সেটা দেখবো। রাত্রিবেলায় এত মুভি দেখার নেশা হয়ে গেছে একদম রাত্রি 2টো পর্যন্ত, সে জটাতেই খাওয়া হোক 2টো পর্যন্ত হবেই। সেদিন সিনেমা দেখতে দেখতে পুরো দেখছি আমার ফোন সিনেমা চলছে আর আমি দেখে ঘুমিয়ে গেছি, তারপর উঠে আবার পরে বন্ধ করতে হয়েছে। আর এখন সিজন চেঞ্জ হচ্ছে, খুব ঠান্ডা গরমের জন্য একটু সর্দি সর্দি ভাব হয়ে যাচ্ছে দেখছি সবারই। তো এখন কি হচ্ছে, ফ্যান চালাতে হচ্ছে আবার ঢাকা নিতে হচ্ছে, ফ্যান চালাতে হচ্ছে আবার ঢাকা নিতে হচ্ছে। তার জন্য সবাইকে বলছি এই সময় ফ্যানটা না চালানোই ভালো, একটু কষ্ট করে যদি সহ্য করে নেওয়া হয় তাহলে ঠান্ডার লেগে যাওয়ার হাত থেকে অন্তত রক্ষা পাওয়া যাবে। আর এখন ঘুরতে যাওয়া নিয়ে একটা কথা ভাবছিলাম, কারণ ফেসবুক জুড়ে দেখছি এসে নানা রকম পোস্ট দিচ্ছে এদিকে ওদিকে ঘুরতে যাওয়ার। আমারও খুব ইচ্ছে করছিল এই সামনে বনলতা রিসোর্ট আছে সেটাতে একবার যেতে, আগের বছর গিয়েছিলাম বেশ ভালো লেগেছিল। আর শুশুনিয়া আছে, নিতিনপক্ষে মুকুটমণিপুর আছে, আমাদের কাছাকাছি জায়গাগুলো। তো কি হয় কে জানে, মনে হচ্ছে না তো যাওয়া হবে বলে, কারণ বাড়িতে তুলেছিলাম কথাটা, একটা ধামাকা হয়ে গেল রীতিমতো। যে এখন এই পরিস্থিতি ছোটো বাচ্চাকে নিয়ে বাইরে বেরোনো এটি ঠিক কথা, সিরিয়াসলি যাওয়া হবে না মনে হচ্ছে। আর মনের দুঃখেই থাকতে হবে এই বছরটা, না দুর্গাপূজা ভালো করে কেটেছে, না কালী পুজো ভালো করে কেটেছে, না শীতকালের ঘোরাফেরাটা ভালো করে হবে, কি আর করা যাবে। তো সবাই কেমন আছো একটু জানাও, এই শীতকালে কে কোথায় ঘুরতে যাচ্ছ সেটা অবশ্যই জানাবে। আর হচ্ছে যে আমার আজকের ভিডিওটা সবার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর বাই।